তো নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমাদের জন্য দারুণ খুশির খবর চলে এলো। ইন্ডিয়ান পোস্ট অফিসে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে নিজ নিজ পোস্ট অফিসে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো কিভাবে আবেদন করবে এবং সম্পূর্ণ আবেদন পদ্ধতি তোমাদেরকে কিন্তু অফলাইনের মাধ্যমে করতে হবে। স্টেপ বাই স্টেপ আমি তোমাদের অফলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবে সম্পূর্ণ ডিটেলস আমি দেখিয়ে দেব। তার সাথে এখানে এজ লিমিট থেকে শুরু করে যাবতীয় সিলেকশন প্রসেস A to Z আলোচনা করা থাকবে। ভিডিওটিকে তোমরা শেষ পর্যন্ত দেখো এবং তুমি কোথা থেকে ভিডিওটি দেখছো, তোমার জেলার নাম, তোমার লোকেশান এবং অবশ্যই তোমার পোস্ট অফিসের নাম আমাকে কিন্তু কমেন্ট করে লিখে জানাবে। অবশ্যই কিন্তু পোস্ট অফিসের নাম আমাকে এক্ষুনি কমেন্ট করে লিখে জানিও। তো চলো মেন আপডেটে যাওয়া যাক। তো এখানে দেখো বন্ধুরা, রিক্রুটমেন্ট ওভারভিউ। এখানে দেখতে পাচ্ছ অর্গানাইজেশন ইন্ডিয়ান পোস্ট অফিস, পজিশন কি রয়েছে অর্থাৎ ডিপার্টমেন্ট রয়েছে ডাইরেক্ট এজেন্ট। ডিরেক্ট এজেন্ট ডিপার্টমেন্টে কিন্তু এই নিয়োগটা করা হবে এবং নাম্বার অফ ভ্যাকান্সি মাল্টিপল ওপেনিংস। তো অ্যাপ্রক্স 10,000 কিন্তু ভ্যাকান্সিতে এখানে কিন্তু এই নিয়োগটা হবে এবং ওয়ার্ক লোকেশন তোমরা দেখতে পাচ্ছ এনিওয়্যার অ্যাক্রস ইন্ডিয়া, অর্থাৎ সারা অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু এই নিয়োগটা করা হবে, যেখানে তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে আবেদন করতে পারবে। তোমার নিজের পোস্ট অফিসে কিন্তু আবেদন করতে পারবে, তোমার নিজের পোস্ট অফিসে আবেদন করতে পারবে এবং অ্যাপ্লিকেশান মেথডটা তোমরা দেখে নাও, সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে আবেদনটা করতে হবে। কোনো রকম অনলাইন প্রসেস কিন্তু হয় না, তোমাদেরকে আমি বলে দিচ্ছি। সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে তোমাদেরকে এখানে আবেদনটা করতে হবে এবং সিলেকশন মেথড দেখতে পাচ্ছ ডিরেক্ট ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু এখানে সিলেকশনটা করানো হবে, অর্থাৎ কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু তোমাদেরকে দিতে হবে না, লিখিত পরীক্ষা হবে না, শুধু ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেকশনটা হবে। এবং এখানে কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশান ফিস তোমাদের দিতে হবে না, সে তুমি ইউআর হও, এসসি হও, এসটি হও বা ওবিসি হও, কোনো ক্যাটাগরিদের এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফিস দিতে হচ্ছে না। তো এবারে তোমরা দেখো এডুকেশান রিকোয়ারমেন্ট। এখানে মিনিমাম কোয়ালিফিকেশান তোমাদের কিন্তু ক্লাস 10 পাস হতে হবে, অবশ্যই মাধ্যমিক পাস তোমাদের হতে হবে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এছাড়া তুমি যদি 12 পাস করে থাকো, তুমি যদি গ্র্যাজুয়েট করে থাকো, সেক্ষেত্রে খুবই ভালো, এক্সট্রা অ্যাডভান্টেজ রয়েছে। তবে তোমরা কিন্তু ক্লাস 10 পাসে এখানে আবেদন করতে পারবে। তো এখানে কিন্তু যোগ্যতা তোমাদের ক্লাস 10 পাস ম্যান্ডেটরি হতে হবে, দেখতে পাচ্ছ সেটা। এবং তার সাথে সাথে এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে এজ ক্রাইটেরিয়া কী চাওয়া হয়েছে। প্রথমে দেখে নাও জানুয়ারির 1, 2026 জানুয়ারির 1 এই ডেট অনুযায়ী তোমাদের বয়স কিন্তু মিনিমাম 18 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম 50 বছর, ম্যাক্সিমাম 50 বছর কিন্তু বয়স হতে হবে আবেদন করার জন্য। এবং ইন্ডিয়ার গভর্নমেন্টের রুলস অনুযায়ী তোমরা যারা এসসি বা এসটি কাস্ট রয়েছে তাদের কিন্তু 5 ইয়ার্স এজ রিল্যাক্সেশন দেওয়া হবে এবং যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের কিন্তু 3 বছরের এজ রিল্যাক্সেশন দেওয়া হবে। তো এটা কিন্তু পরিষ্কারভাবে তোমরা দেখে নেবে, বয়সসীমাটা তোমরা দেখে নেবে এই ডেট অনুযায়ী। তো বন্ধুরা, এর সাথে সাথে তোমরা দেখে নাও এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী চাওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছ অবশ্যই তোমাদের কিন্তু ইন্ডিয়ার নাগরিক হতে হবে। ক্যান্ডিডেটস ফ্রম অল ওভার ইন্ডিয়া ক্যান অ্যাপ্লাই, অবশ্যই কিন্তু ইন্ডিয়ার নাগরিক হতে হবে। এর পাশাপাশি তোমরা যারা আসাম থেকে ভিডিওটি দেখছো, তোমরা যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো বা উড়িষ্যা থেকে তোমরা যারা ভিডিওটি দেখছো, প্রত্যেকেই কিন্তু তোমার পোস্ট অফিসে তোমরা আবেদন করতে পারবে। এছাড়া ওয়েস্ট বেঙ্গলের 23টি জেলা থেকে তো আবেদন করাই যাবে, আমি ভিডিওর প্রথমেই বলেছি। এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু আবেদন করতে পারবে, পুরুষ মহিলা উভয় কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবং স্যালারি দেখতে পাচ্ছ স্যালারি উইল বি প্রোভাইডেড অ্যাকর্ডিং টু ইন্ডিয়া পোস্ট অফিস রুলস। ইন্ডিয়া পোস্ট অফিসের রুলস অনুযায়ী কিন্তু স্যালারিটা কিন্তু প্রোভাইডেড করা হবে, সেটাই বলা রয়েছে এখানে। এর সাথে সাথে তোমরা দেখে নাও অ্যাপ্লিকেশান ফিস। নো অ্যাপ্লিকেশান ফি ফর এনি ক্যাটাগরি, অর্থাৎ তুমি যদি জেনারেল হয়ে থাকো, ওবিসি হয়ে থাকো বা ইডাব্লিউএস হয়ে থাকো বা এসসি এসটি পিএইচ ক্যাটাগরির যদি তোমরা ক্যান্ডিডেট হয়ে থাকো, কোনো ক্ষেত্রেই তোমাদের কিন্তু
অ্যাপ্লিকেশান ফিস দিতে হচ্ছে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, অ্যাপ্লিকেশান ফিস এখানে কিন্তু দিতে হবে না। তার সাথে সাথে সিলেকশন প্রসেসটা কিভাবে হবে তোমরা দেখো। তো প্রথমত বলে রাখি, কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু তোমাদের দিতে হবে না, কোনো লিখিত পরীক্ষা হবে না, শুধু ইন্টারভিউ হবে তোমাদের, শুধু কিন্তু একটা ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউ যারা সিলেক্ট হবে তাদের কিন্তু ডিভিতে ডাকা হবে, ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে কিন্তু ডাকা হবে, তারপরেই কিন্তু সিলেকশানটা করানো হবে। অর্থাৎ এই দুটো স্টেপে কিন্তু সিলেকশানটা তোমাদের করানো হবে। বুঝতে পেরেছো? এটাই কিন্তু মেন ব্যাপার। এবং তার সাথে সাথে কী কী ডকুমেন্ট তোমাদের লাগবে তোমরা ভালোভাবে দেখে নাও। যখন তোমরা অফলাইনে তোমরা এখানে আবেদনটা করবে, অফলাইনে যখন তোমরা আবেদনটা করবে তখন তোমার কিন্তু লেটেস্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হবে। অবশ্যই মাথায় রাখবে তোমার যে লেটেস্ট ফটোগ্রাফ সেটা যেন 2 থেকে 3 মাসের বেশি পুরানো না হয়, সেটা কিন্তু তোমরা খেয়াল রাখবে। তো লেটেস্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাদের দিতে হবে এবং তোমার সিগনেচার, তোমার ক্লাস 10 অ্যান্ড ক্লাস 12-এর মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট কিন্তু দিতে হবে, পরিষ্কারভাবে লেখা রয়েছে। তোমার কাস্ট সার্টিফিকেট, এটা কিন্তু সেন্ট্রাল ফরম্যাটের কাস্ট সার্টিফিকেট তোমাদেরকে দিতে হবে। তোমরা সবাই জানো যে পোস্ট অফিস কিন্তু সেন্ট্রাল জব, তাই এখানে কিন্তু কাস্ট সার্টিফিকেটটা তোমাদের সেন্ট্রাল ফরম্যাটে দিতে হবে এবং তোমার ডোমিকেল সার্টিফিকেট এটা কিন্তু দিতে হবে। তো বুঝতে পেরেছো? এবং তোমার আধার কার্ড আর এনি ভ্যালিড আইডি প্রুফ, এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু তোমাদেরকে দিতে হবে যখন তোমরা ফর্ম ফিল আপ করে জমা করবে। তো বুঝতে পেরেছো, এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু তোমরা গুছিয়ে রাখবে। তো এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, প্লিজ ইনশিওর অল ডকুমেন্টস আর কমপ্লিট অ্যান্ড আপ টু ডেট, অর্থাৎ লেটেস্ট কিন্তু বলা হয়েছে, আপ টু ডেট কিন্তু করে তোমাদেরকে দিতে হবে। তো চলো কিভাবে তোমরা অফলাইনের মাধ্যমে আবেদনটা করবে সেটা তোমরা ভালোভাবে দেখে নাও। তো বন্ধুরা, এই যে অফলাইনে আবেদন করার ফর্ম সেটা কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তো দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম, পোস্ট অফিস, এখানেই দেওয়াই রয়েছে অ্যাপ্লাইড পোস্ট নেম, সেটা কিন্তু দেখতেই পাচ্ছ ডিরেক্ট বিমা এজেন্ট, এটা কিন্তু লেখাই থাকবে। এবং এখানে কিন্তু তোমার একটা পাসপোর্ট সাইজের ফটো এখানে কিন্তু তোমরা অ্যাটাচ করবে এবং ক্রস সিগনেচার করবে, ফটোটা বসিয়ে এরকমভাবে কিন্তু একটা ক্রস সিগনেচার তোমরা করবে। তারপরে তোমার এখানে কিন্তু তোমার নাম দেবে, অর্থাৎ যে আবেদন করছে তার নাম বসাবে, নেম উইথ টাইটেল, এবং তার ফাদার্স নেম, তার ডেট অফ বার্থ কিন্তু এখানে বসাতে হবে। দেখতেই পাচ্ছ ডেট অফ বার্থ এখানে কিন্তু বসাতে হবে। এবং তুমি কোন কাস্ট, তুমি যদি এসসি হও, এসটি হও, বা পিডব্লিউডি হও, বা ইডব্লিউএস হও, যাই হও না কেন সেই কাস্ট নেম এখানে কিন্তু তোমরা লিখবে এবং তোমার আধার কার্ডের নাম্বারটা এখানে ম্যান্ডেটরি বসাবে, তোমার মোবাইল নাম্বার বসাবে, তোমার রিলিজিয়ান, তুমি হিন্দু না মুসলিম না শিখ না বৌদ্ধ, যে রিলিজিয়ানে তুমি হও সেই রিলিজিয়ান তুমি বসাবে, হিন্দু হলে হিন্দু, মুসলিম হলে মুসলিম, সেটা কিন্তু এখানে তোমরা লিখবে। তারপরে এডুকেশান কোয়ালিফিকেশানটা এখানে তোমাদেরকে ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস, শুধু মাধ্যমিক পাস দিলেও কিন্তু এখানে হবে। তো এখানে তুমি কোন বোর্ড বা কোন ইউনিভার্সিটি থেকে মাধ্যমিক পাস করেছো সেই বোর্ড নেম তোমরা এখানে বসাবে, তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের গায়ে কিন্তু লেখা রয়েছে সেই বোর্ডের নাম, এবং সাবজেক্ট এখানে তোমরা লিখবে। এখানে কিন্তু অল লিখে দিতেও পারো, কিংবা তুমি এখানে সাবজেক্টটাও লিখে দিতে পারো। এবং তোমার পাসিং ইয়ার, কত সালে পাস করেছো সেটা বসাবে, কত মার্কস পেয়েছিলে মাধ্যমিকে সেটা বসাবে, এবং কত পার্সেন্টেজ সেটা এখানে বসাবে। সেমভাবে তুমি যদি 12 পাস করে থাকো বা গ্র্যাজুয়েট পাস করে থাকো, সেমভাবে আমি তোমাদের যেমনভাবে বললাম যে ইউনিভার্সিটি, সাবজেক্ট, পাসিং ইয়ার, মার্কস এবং এখানে পার্সেন্টেজ, সেমভাবে কিন্তু এখানে তোমাদেরকে বসাতে হবে। তো এইভাবে কিন্তু তোমরা ফিল আপ করবে। তবে মাধ্যমিক পাসটা কিন্তু ম্যান্ডেটরি এখানে কিন্তু লাগবেই, না হলে কিন্তু কোনোভাবেই তোমরা আবেদন করতে পারবে না। এবং এখানে দেখো এনি আদার কোয়ালিফিকেশান আর এক্সপিরিয়েন্স, এটা কিন্তু অনেকেই কনফিউজ হয়, যে অনেকেই কিন্তু কমেন্ট করে যে স্যার এরকম হলে আমরা কি বসাবো। তো ভালোভাবে বোঝো, এখানে কিন্তু তোমার যদি কোনো রকমের কম্পিউটারের সার্টিফিকেট বা কোনো রকমের যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে, সেই এক্সপিরিয়েন্স তোমরা কিন্তু এখানে লিখতে পারো। যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু জাস্ট এখানে নীল লিখে দেবে, নীল। বুঝতে পেরেছো? তবে যদি থাকে সেটা কিন্তু অবশ্যই বসাবে, তাহলে কিন্তু এটা এক্সট্রা অ্যাডভান্টেজ রয়েছে তোমাদের। এবং এখানে অ্যাড্রেসটা তোমাদের বসাতে হবে, হাউস নম্বর বা স্ট্রিট বা ভিলেজ
এখানে তুমি বসাবে, তোমার পোস্ট অফিসের নাম কি রয়েছে সেটা কিন্তু এখানে লিখবে। এবং বন্ধুরা, তুমি কোন পোস্ট অফিস থেকে তুমি ভিডিওটি দেখছো, তোমার পোস্ট অফিসের কি নাম রয়েছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে লিখে জানাও। এক্ষুনি কিন্তু তোমার পোস্ট অফিসের কি নাম রয়েছে কমেন্ট করে লিখে জানাও, কারণ এখানে কিন্তু ইন্ডিভিজুয়ালভাবে পোস্ট অফিসে নিয়োগটা করা হবে, একসাথে কিন্তু প্রত্যেকটা পোস্ট অফিসে এই নিয়োগটা হবে না। তাই অবশ্যই তোমার পোস্ট অফিসের নামটা লিখে জানাও। যখনই তোমাদের পোস্ট অফিসে এই রিক্রুটমেন্ট বেরোবে সাথে সাথে কিন্তু আমি আপডেট দিয়ে দেব। তাই অবশ্যই তোমার পোস্ট অফিসের নাম এক্ষুনি আমাকে কমেন্ট করো আর লিখে জানাও যে তুমি কোথা থেকে ভিডিওটি দেখছো, তোমার লোকেশান এবং তোমার পোস্ট অফিসের কী নাম রয়েছে। এবং এখানে দেখে নাও, তোমার পুলিশ স্টেশনের নাম বসাবে, তোমার ডিস্ট্রিক্ট লিখবে, তোমার কোন স্টেট সেটা লিখবে এবং পিনকোড এখানে কিন্তু লিখবে। লেখার পরে এখানে দেখতে পাচ্ছ ডিক্লারেশান, এই ডিক্লারেশানে এসে কিন্তু তোমার ডেট দিতে হবে এবং তোমার প্লেস এবং তোমার এখানে একটা সিগনেচার, এটা করে কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম স্টেপ বাই স্টেপ কীভাবে তোমাদেরকে ফর্মটাকে ফিল আপ করতে হবে। তো এবারে আসি তোমরা কবে থেকে আবেদন করতে পারবে। তো প্রথমত বলে রাখি, সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে, কোনো রকম অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন হয় না। পরিষ্কারভাবেই লেখা রয়েছে অ্যাপ্লিকেশান উইল নট বি অ্যাকসেপ্টেড থ্রু এনি অনলাইন মোড। কোনোভাবেই কিন্তু অনলাইনে তোমরা আবেদন করতে পারবে না, শুধুমাত্র যেভাবে দেখালাম অফলাইনে সেভাবেই কিন্তু তোমাদের আবেদনটা করতে হবে। তো বন্ধুরা, এখানে কিন্তু যে তোমাদের আবেদন সেটা তোমরা কিভাবে করবে সেটা তোমরা ভালোভাবে বোঝো। তো দেখো, একসাথে কিন্তু প্রত্যেকটা পোস্ট অফিসে রিক্রুটমেন্ট বেরোবে না, এখানে কিন্তু ইন্ডিভিজুয়ালভাবে তোমাদের যে নিজস্ব পোস্ট অফিসগুলো রয়েছে সেই পোস্ট অফিস কিন্তু নিজে থেকেই নিয়োগটা করবে ইন্ডিভিজুয়ালভাবে। বুঝতে পেরেছ? ইন্ডিভিজুয়ালভাবে কিন্তু এখানে নিয়োগটা করবে। তো অবশ্যই এপ্রিল মাস এবং মে মাস এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট টাইম, এই সময় কিন্তু তোমাদের রিক্রুটমেন্টগুলো বেরোবে। যখন তোমাদের পোস্ট অফিসে রিক্রুটমেন্টগুলো বেরোবে তখন কিন্তু তোমরা জানতে পারবে। তাই অবশ্যই তোমার যে নিয়ারেস্ট পোস্ট অফিস সেখানে তোমরা খোঁজ রাখো। এছাড়া তোমার পোস্ট অফিসের নাম অবশ্যই কিন্তু আমাকে এক্ষুনি কমেন্ট করে লিখে জানাও, কারণ যখনই তোমার পোস্ট অফিসে রিক্রুটমেন্ট বেরোবে তখনই কিন্তু আমি আপডেট দিয়ে দেব। তো বন্ধুরা, অবশ্যই পোস্ট অফিসের নাম কমেন্ট করে লিখে জানাও, তার সাথে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে লিখে জানিও। এবং বন্ধুরা, এখানে যারা যারা ইন্টারভিউ কেমন ধরনের কোশ্চেন আসবে সেই বিষয়ে একটা ফুল ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানিও। তাহলে যদি তোমাদের ম্যাক্সিমাম কমেন্ট যদি আমার কমেন্ট বক্সে আসে তাহলে আমি অবশ্যই ইন্টারভিউয়ে কেমন ধরনের কোশ্চেন আসে সেই বিষয়ে কিন্তু আমি একটা ফুল ভিডিও আনবো। আর অবশ্যই পোস্ট অফিসের নামটা এক্ষুনি কমেন্ট করে লিখে জানাও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।